রাজারহাটে সেক্সটর্শন চক্র ফাঁস, ভিডিও কল করে সেক্সটর্শনের ফাঁদ, স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায়। রাজারহাটের মানিকতলার বহুতলে চলত এই কারবার। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে হার্ড ডিস্ক, নথি উদ্ধার হয়েছে প্রায় 30টি সিম বক্স, সিম কার্ড, সেক্সটয়, এটিএম কার্ড, পাসবুক। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, কিভাবে চলছিল এই সেক্সটর্শন চক্র, কিভাবে কাজ করতো, কিভাবেই বা পুলিশের জালে ধরা পড়লো? রাজারহাটের সেক্সটর্শন চক্রের কিন্তু একেবারে হদিস রাজারহাট থানা এলাকায় বসিনা মানিকতলা এলাকা, এখানেই মূলত একটি বিলাসবহুল বাড়ি। সেই বাড়িতে 3 মাস ধরে কিন্তু একেবারে সেক্সটর্শন চক্র, সেই চক্র কিন্তু চলতো বলে এমনটাই কিন্তু পুলিশ জানতে পারে। গতকাল একজন অ্যাপ ক্যাব চালক বউবাজার থেকে যখন বেশ কয়েকজন মহিলাকে নিয়ে এখানে আসে, সেই ভাড়া দেওয়া নিয়ে কিন্তু একেবারে তাকে গালিগালাজ করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে থানায় যখন তিনি মৌখিক জানিয়েছেন, তারপরেই কিন্তু পুলিশের কাছে গোটা বিষয়টি নজরে আসে। এরপরেই পুলিশের পক্ষ থেকে এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে রাত তল্লাশি অভিযান চালানো হয়। পাশাপাশি একটি ফ্ল্যাটের হদিস পেলে সেই ফ্ল্যাটে যেমন তল্লাশি চালানো হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখান থেকে একজন নাবালিকাকে প্রথম উদ্ধার করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আরো বেশ কয়েকজন বাড়ির মালিক সহ আরো 5-6 জনকে সেখান থেকে আটক করে এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত প্রায় এখানে তল্লাশি 30টা সিম কার্ড পেয়েছে এবং সেক্স টয় বেশ কয়েকটা উদ্ধার করেছে এবং এছাড়া সিম বক্স কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এটিএম কার্ড, পাসবুক, ব্যাংকের একাধিক মোবাইল ফোন এবং এই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যামেরা ছিল। এই সমস্ত কিছুই সেখান থেকে উদ্ধার করেছে। হার্ড ডিস্ক কপি উদ্ধার করা হয়েছে, সিসিটিভি নেওয়া হয়েছে বলে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এই মুহূর্তে যে বিলাসবহুল বাড়ির মালিক, অন্যদিকে আরো যাদেরকে আটক করা হয়েছে বেশ কয়েকজন মহিলা সহ, তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানায়। পাশাপাশি আরো একটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটের নিউটনে হদিস মিলেছে, সেখানে কেউ তল্লাশি করে। শুধু তাই নয়, একেবারে এখান থেকে কিন্তু এখানে নীল ছবিও শুটিং হতো বলে এমনটা কিন্তু পুলিশ জানতে পারছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেমন চালানো হচ্ছে এবং এখান থেকে কিভাবে মানুষকে প্রতারিত করা হতো, ভিডিও কল করা হতো এবং তাদের একেবারে সেই সমস্ত স্ক্রিনশট দেখা হতো এবং সেখানে কিন্তু প্রতারণা করা হতো। চক্র। অনেক ধন্যবাদ অনুপ।